আসসালামু আলাইকুম। আমরা অনেকেই লাউ চাষ করি। লাউ চাষ করতে যেয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটি হচ্ছে আমাদের লাউ গাছে স্ত্রী ফুল বা লাউ ফুল আসে না। যা আসে সব হচ্ছে পুরুষ ফুল। এটি কেন হয় সেটি আপনাদের দেখাবো, আর কি করলে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে সেটি আপনাদের দেখাবো। লাউ গাছে 2G 3G কাটিং করলে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, সেটি আপনাদের দেখাচ্ছি। মনে করেন এই যে এটা হচ্ছে আপনার হচ্ছে লাউ, এখানে লাউয়ের বীজ রোপণ করছেন, এখান থেকে একটা গাছ হয়েছে। এই গাছটা হচ্ছে এই যে এরকম লিকলিকে বাড়তে থাকে, এই যে এরকম সে যে বাড়তেই আছে, এটাকে বলে এপিক্যাল ডমিনেন্স, অক্সিন হরমোনের কারণে এটি হয়। লাউ গাছে 12 থেকে 20 পাতা পর বা আপনার যখন হচ্ছে লাউ গাছটা যখন জাংলাতে উঠে গেছে তখন আপনার এরকম মাথাটি কেটে ফেলবেন। এই যে মাথা কেটে ফেললেন, এই যে বিচ্ছিন্ন হয়ে গেলো। এই 12 থেকে 20 পাতা পর আপনি যদি কেটে ফেলেন তখন কি হবে? তখন দেখবেন যে এই যে এই সাইড দিয়ে পাতা সাইডে যে শাখা রয়েছে এগুলো বের হয়ে আসবে। এই যে বের হয়ে আসলো, এই যে বের হয়ে আসলো, আবার মনে করেন এই যে আরেকটা বের হয়ে আসলো। আমি এখানে 4টাই করছি। আবার এখানে খেয়াল রাখবেন লাউ গাছের যে নিচের যে 5 থেকে 6 পাতা রয়েছে, এই যে নিচে, এই যে ধরেন এই পর্যন্ত 5 থেকে 6 পাতা। আমার লেখা খুব একটা ভালো না, একটু বুঝে নেবেন। এখানে যদি কোনো শাখা বেরোতে চায়, এখানে যদি কোনো শাখা বেরোতে চায় তখন আমরা কী করবেন, এখানে কেটে দেবেন। এই যে এখানে কেটে দিলেন, এইখানে কেটে দিলেন। এই নিচে যে শাখা রয়েছে এগুলো কিন্তু মানে ওয়াটার সাকার বলতে পারেন, এগুলো শুধু হচ্ছে পুষ্টি নেবে কিন্তু কোনো লাউ ধরবে না। আর আপনার যে 12 পাতা পর বা 10 পাতা পর বা যে শাখাগুলো বেরিয়েছে এগুলোতে লাউ ধরবে। এখন আপনারা কী করবেন, এই যে শাখাগুলো বের হয়েছে না, এই যে এখানে দেখেন একটা, এই যে 1 2 3 4, এখানে আমার হচ্ছে 4টা শাখা বেরোচ্ছে। আমি 4টা শাখা আবার হচ্ছে 4টা থেকে যে কোনো 3টা বা যে কোনো 2টা শাখা পর এখানে যখন হচ্ছে এই যে 12 পাতা হবে বা 10 থেকে 12 পাতা হবে, এই যে 10 থেকে 12 পাতা হবে, তখন আপনারা কী করবেন, এই যে এখানে কেটে দেবেন। এই যে কেটে দিলেন, এই যে কেটে দিলেন, 2টা কেটে দিলাম। এটা হচ্ছে 2G, মানে হচ্ছে সেকেন্ড জেনারেশন, এটা আপনি ছেদ করতেছেন। আর আমরা যে প্রথম যে কেটেছিলাম এটা হচ্ছে 1G। এই যে 2G কাটিং করলেন না, এই যে 2G কাটিং করলেন, এখন হচ্ছে এই শাখা থেকে যখন আবার শাখা বেরোবে, এই যে শাখা বেরোলো, এখানে দেখবেন সবগুলোতে হচ্ছে যে এরকম লাউয়ের ফুল বেরিয়ে আসবে। এই যে লাউয়ের ফুল এরকম দেখবেন যে প্রতি পাতার গোড়ায় এই যে এরকম লাউয়ের ফুল বেরিয়ে আসবে। এই যে লাউয়ের ফুল বেরিয়ে আসবে। তাহলে হচ্ছে আপনার হচ্ছে প্রধান যে শাখা এখানে শুধু হলো পুরুষ ফুল থাকে, এই যে এখানে পুরুষ ফুল, শুধু পুরুষ ফুল, এখানে কোনো স্ত্রী ফুল থাকে না বা লাউ ফুল থাকে না। সেকেন্ড শাখায় যে যখন হচ্ছে প্রধান কাণ্ড, এই যে এখানে কাটার পর 1G কাটার পর দেখবেন যে এখানে ফুল বের হচ্ছে, এখানে কিছু পুরুষ ফুল কিছু স্ত্রী ফুল। আপনার যখন হচ্ছে এই যে 2G যখন কাটিং করলে তখন এখান থেকে যে শাখা বের হয়েছে এখানে দেখবেন সবগুলো হচ্ছে স্ত্রী ফুল। এই যে স্ত্রী ফুল, এই যে স্ত্রী ফুল। এখন কথা হচ্ছে যে আমি যে এখানে যে আরও যে এই যে 3 নাম্বার ব্রাঞ্চ, এই যে 4 নাম্বার শাখা, এগুলো আমি কেন এখানে আমি কেন ছেদ করতে চাই না, এখানে কেন আমি কাটলাম না? কারণ হচ্ছে লাউ গাছে পরাগণের জন্য কিন্তু আপনার পুরুষ ফুল প্রয়োজন হবে, তাই না? এখানে আমি যদি কেটে দিই তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু পুরুষ ফুল থাকবে না, শুধু স্ত্রী ফুল স্ত্রী ফুল স্ত্রী ফুল। স্ত্রী ফুল দিয়ে কিন্তু শুধু কিন্তু লাউ হবে না, কারণ হচ্ছে এই লাউয়ের ফুলে আপনি যখন হচ্ছে এই যে পুরুষ ফুলের হ্যান্ড পলিনেশন করে দেবেন, যখন হচ্ছে যে এই যে মিলন হবে তখন হচ্ছে এখানে কিন্তু এই যে লাউ ফুলটা রয়েছে এটা হলো মানে একটা লাউয়ে পরিণত হবে। আমাদের মা বোনদের কিন্তু শরীরে কিন্তু ডিম থাকে, কিন্তু যদি শুক্রাণু যদি না আসে তাহলে কিন্তু সেখানে কিন্তু বাচ্চা হয় না। ঠিক সেরকম আপনি এই যে লাউ ফুলে যদি পরাগায়ন যদি না হয় তাহলে কিন্তু এখানে লাউ ফুলটি হবে না বা লাউ হবে না, এই লাউ ফুলটি কিন্তু ঝরে যাবে, এই যে ঝরে যাবে, তাই না? সেজন্য আমরা হচ্ছে লাউ গাছের এই যে প্রধান যে কাণ্ড রয়েছে এই কাণ্ড হচ্ছে এটা হচ্ছে প্রধান স্টেম, মেন স্টেম, এটা আমরা যখন কেটে ফেলবো তখন 1G। তারপর এখান থেকে যখন 4-5টা শাখা বেরোবে তখন আমরা 5টা বেরোলে আমরা 3টা কাটবো, 4টা বেরোলে আমরা 2টা কাটবো। এই যে আমরা কাটলাম এটা হচ্ছে 2G। আর এই যে ব্রাঞ্চ বেড়েছে এখানে আমরা যদি কাটি তাহলে হচ্ছে এটা হবে 3G। 3G লাগে না, 2G কাটিং করলেই হয়। আপনার হচ্ছে থার্ড যে জেনারেশন বের হবে সেখানে শুধু হচ্ছে স্ত্রী ফুল। আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে আপনার গাছে প্রচুর লাউ আসবে এবং আপনি গাছ থেকে প্রচুর লাউ সংরক্ষণ করতে পারবেন। আর গাছের যদি পর্যাপ্ত পরিচর্যা করেন তাহলে কিন্তু এই যে এরকম বড় বড় লাউ পাবেন। এই যে লাউ,
এখন কথা হচ্ছে যে আমাদের লাউ গাছে কিছু সমস্যা দেখা দেয়, সেটি আপনাদের দেখাচ্ছি। আরেকটা পৃষ্ঠায় যাই। আমাদের লাউ গাছ, শসা গাছ আপনারা দেখবেন যে এই যে এরকম আগা চিকন, এই যে গোড়া মোটা। এটা আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে এইখানে হচ্ছে পটাশিয়ামের ঘাটতি, পটাশিয়াম এর ঘাটতি। এই জন্য আপনারা কী দেবেন, বাজারে এমওপি সার পাওয়া যায়, সেটি আপনারা দিবেন। আবার যদি দেখেন যে আগা মোটা আর হচ্ছে এই যে নিচের দিকে হচ্ছে চিকন হয়ে গেছে লাউয়ের যে ফুল, সরি গোড়া মোটা আগা চিকন যদি দেখেন তাহলে এটা হচ্ছে ক্যালসিয়ামের অভাব। তাহলে আপনারা কী করবেন, এখানে হচ্ছে জিপসাম প্রয়োগ করবেন। তারপর যদি দেখেন যে লাউয়ের আগা মোটা, গোড়া মোটা, এই যে মাঝখানে চিকন, এই যে মাঝখানে এখানে চিকন, এখানে কিন্তু যেখানে শুরু হয়ে গেছে, এটা কিন্তু লাউ কিন্তু ভালো লাগতেছে না, তাই না? এটা যদি হয় তাহলে বুঝবেন যে এটা হচ্ছে বোরনের অভাব, বোরনের অভাব। এই যে আগা মোটা, গোড়া মোটা, মাঝখানে চিকন, এটা হচ্ছে বোরনের অভাব। আর যদি দেখেন যে আগা চিকন কিন্তু হচ্ছে এই যে গোড়া মোটা, তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে পটাশিয়ামের অভাব। আর যদি দেখেন যে আগা মোটা কিন্তু হচ্ছে এই যে গোড়া মোটা, আগা চিকন, আর হচ্ছে আগা এখানে পচে গেছে, তাহলে আপনারা বুঝবেন যে মাটিতে অ্যাসিডিটি বৃদ্ধি পেয়েছে এবং হচ্ছে ক্যালসিয়াম অভাব আছে। সেজন্য আপনারা এখানে জিপসাম প্রয়োগ করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।